তারপর বলছি অনেক হয়েছে, এবার শুরু কর দেখি। একটু চা হলি কত মায়না রে। দাদা আমার কিন্তু কাজ আছে বাবা, আমি চলছি। না বস বস বস, এক্ষুনি তো শুরু কর। শুরু করবে? এই কে আছিস? ওকে একবার একটা সাইন এনে দে তো। চা খাবে? হর ধনু ভঙ্গ কইরা শ্রীরামচন্দ্র সীতার বে কইরা ফেলেন অযোধ্যা চন্দ্র। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, খুশিতে নাচিল সারা অযোধ্যা নগর। তাই দেখি কই কইরা নিঃস্পন্দ কইরা ঘর। আর কি হলো? হ্যাঁ ভালো করলে কেমন? আরে এই জন্যই তো আমি বিয়ে করেছি, লোকে একটা ঠেকাতে পারলে এ আবার তিনটে। নে মর এইবার। বাবা তোরা আজা দশরথে লাগি কইকেই চাইলে দুটি বর। আম থাকবে বনে পুরা 14 বছর। আর ঘরে রাজ্য পাবে ভরত দুলার। শুনে রাজা দশরথ বলেন রে গেলাম। ঠিক আছে, যত আজে বাজে ভোগেই চলেছে তখন থেকে। এই যে সোনক ঠাকুর, আমি তখন থেকে বলতেছি কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে, তাও তুমি ঘ্যানর করেছো। আর শোনো, তোমায় না গান গেয়ে গিয়ে আর কথা বলতে হবে না, যা বলবার একদম সোজা সাতটা ভাষায় বলো দেখিনি। আগে সোজা ভাষায়? হ্যাঁ দেখি কেমন পারি। দশরথ তো কইকেইকে অনেক বোঝালো, কিন্তু কই মানলে না। সেই আমকে বনে যেতে হলো। বুদ্ধ শোকে দশরথের মৃত্যু হলো। আমার নক্ষণ সীতা আর নক্ষণ তার সঙ্গে চললো বনে। পঞ্চবটী বনে পৌঁছে তারা সেখানে কুটির বেঁধে থাকতে লাগলো। দিব্যি চলছিল, এমনই একদিন সেখানে এলো লঙ্কা রাজা রাবণের বোন সুব্বনকা। मैं आई हूँ यूपी बिहार लूटने। তুমি আমার নাম বলে দিয়েছো। বাবা এ তো পুরো হিন্দি সিনেমা রে। ড্যান্স ভাইলেন্স সবই তো রয়েছে। সেটিও আছে। ওই যে দশরথ রাবণ তখন মারিচকে সোনার হরিণ করে পাঠালো, কিন্তু আম তাকে মেরে ফেলল। শেষে রাবণ নিজেই কাজে নামল। সাধু সেজে ভিক্ষে নিতে এসে সীতাকে কিডন্যাপ করল। আমার নক্ষণ সীতাকে খুঁজতে কিষ্কিন্ধা এসে
বাঁদর দলের কাছে সীতার খোঁজ পেল। তখন বাঁদরদের নিয়ে তারা চললো লঙ্কায় যুদ্ধ করতে। ব্যাস বেঁধে গেল আম রাবণের যুদ্ধ। এমনই একদিন আম সকলকে নিয়ে শিবিরে বসে মিটিং করছিল। কাল রাত্রিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলুম কি রাবণ বেটা একটা লম্বা তাল গাছে চড়ছে। চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে পপাতো চ মারো চ। তবে হয়তো রাবণ বেটা সত্যি সত্যি মরেছে। হতে পারে। রাত স্বপ্ন মিথ্যে হয় না। হয় না, হবে না, হতে পারে না। আমি হনুমানকে বললাম, যা বেটাকে সমুদ্রে ফেলে দিয়ে আয়। হনুমান এসে বলল কি, ফেলবারও দরকার হলো না, সে একেবারে মরে গেছে। একেবারে মরে গেছে? তবে আর কি, সবাই খুব ফুর্তি করো, খুব ফুর্তি করো। ওই হনুমান বেটাই তো বাকি করলে। তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলেই গোল চুকে যেত। না বেটা আবার বিদ্যে জাহির করতে গেছে, একেবারে মরে গেছে। চোর পালালে বুদ্ধি বাড়ে। খবর কি? আজকে আমি এইমাত্র আসছি। বেশ মস্ত খবর দিয়েছ। এই মাত্র আসছো তো ফেলতে হবে। আরে আজ কি ঘটলো না ঘটলো সব ভালো করে গুছিয়ে বলো। আজকে আমি ছানটান করেই পুঁই শাক চচ্চড়ি আর কুমড়ো ছেঁচকে দিয়ে 4টি ভাতকে অমনি বেরিয়েছি। ও আজকে পাঁচিতে কুষ্মান্ডু ভোগ নিষেধ লেখা ছিল, কিন্তু কি করে জানেন আমার কুমড়োটা পচে যাচ্ছিল কিনা। বাজে বকিস না, কাজের কথা বল। আরে বলছি খেয়ে উঠে ঘন্টা দুদিন জিরিয়ে নিয়ে সেখানে গিয়ে দেখি খুব ঢাকল বাজছে। বেটা ধারা ধারা চলছে না, এখানে ডেসিমাল। বেটা তুই ভালো করে ধারাবাহিক রূপে আদ্য পাদ্য পর্যায় পরম্পরায় সব বলবি কিনা? তারপর কি হলো শুনি তত কি। তারপর কি? আমি খুব তুলতাম, খুব একটা বল লাখ লাখ শরীরে চলছে না। তারপর আর কি, ওই তো রাবণ আসছে আর কারুর রক্ষে নেই। মুখ সামনে কথা বলিস। তুমি রাবণকে দেখেছো? এখান থেকে কত দূরে? আগে প্রায় 5 ঘন্টার রাস্তা। হ্যাঁ 5 ঘন্টা না 25 ঘন্টা। একটু দ্রুত হাঁটলে ক ঘন্টা হতে পারে। তুমি কি করে আসছিলে? হামাগুড়ি দিয়ে? কোন দিকে আসছিল বলো তো? একে তা তো জিজ্ঞেস করিনি। বেটা তুমি আছো কোন কর্মে? আচ্ছা তাড়াতাড়ি আসছিল না আস্তে আস্তে? তাড়াতাড়ি আস্তে আস্তে। একে সেটা ঠিক ধার করে দেখিনি। এটা কোথাকার অপদার্থ নেই সত্যি কথা। এবারকে তাকিয়ে দে। এই মন্ত্রী একটু এদিকে আসুন তো, আপনার কানে কানে একটা কথা বলবো। কোন মানুষ কথা আর দাড়িতে ভারী গন্ধ। যা তোর সাথে কথা বলবো না। আওয়াজ আসছে। ওরে কে কোথায় আছিস? আমার গদাটা নিয়ে আয় তো। কেন? রাবণকে ঢাকাবো। রাবণ বোধহয় আসছে। রাজা
বেটা যখন একটা বাসি সংবাদ নিয়ে যাচ্ছে। চলো লক্ষণ, আমরা যুদ্ধ করে গিয়ে এখানে যুদ্ধ করবো নাকি? চলো চলো চলো। রেখে দাও তোমার ভরম। আমাদের দেশে না এরকম হাড়গিলের মতো করে কেউ হাঁটে না। আরে তোদের দেশে আবার হাঁটতে যায় নাকি? আচ্ছা মানুষ তো এটা। এই মানুষ বলি কাকে রে? তোকে বড় এই এরকম গালি গালি মেরে বল। আরে তাহলে পালিয়ে আয় বাবু না। এই দাঁড়া, আমার না একটা দারুণ কাজ করে পড়েছে। আমি এক্ষুনি চলে আসছি। ওই বাড়ি না আজকে যা ইচ্ছে হয়ে যাবে। আজকে হয় স্পার নয় স্পার। তবে রে রাবণ বেটা তোর মুখে মারবো ঝাঁটা। এবার রাবণীটা এবার ধরে বাজাই কেটা বল। তোর মুখের বাড়ি নত ভাঙিয়া করিব। এখনই হবে মারা আরে বেটা তোর বাড়ি রে পাষণ্ড তোর মুন্ড খণ্ড খণ্ড করিব। যত বস্তিহার হবে চুরমার এমনি আঘাত আনিব। বেটা গুলি ঘোর বুদ্ধি নেই তোর, এ হাতে তুই চ্যাংড়া। আয় তবে আয় ষষ্ঠীর গায়ে বলিব করে। রেখে দে তোর গলা বাজি। ওরে বাটা ছুঁচো বাজি। অন্তিম সময় আছি, ইষ্টদেবে করবে নমস্কার। তুই যে পাষণ্ড ঘোর, পাল্লায় পড়িলি মোর। উদ্ধার না দেখি তো মোর হাতে বাবা মিনিস্টার। ওরে বেয়াদব! এ বেয়াদব, কইলি যে সব নিস্তার পাবি না কখনো। এর প্রতিশোধ পাবি না নিয়ে পাঠাবো সামন সব। পাচ্ছিস কেন রে? ওরে বাবা, এ কি লাঠি? কেন বুঝি মাথা ভাঙিস? ছেড়ে দে ভাই, কেঁদে বাঁচি। এই, এ কি রে? ঠান্ডা? এই, ল্যাচটা একটু ছেড়ে দে না রে। স্বাধীন প্রাণটা মারা হতে শেষে। হ্যাঁ, লাফালাফি করলি, শেষটায় চম্পট দিলি। হ্যাঁ, সেন সেন। আরে ও রাবণ মা, এখন বুঝিছেন? আমার সহিত লড়াই করিতে আগ্রহ দেখি নিতান্ত। বুঝেছি এবার ওরে দুরাচার দেখেছে তোর কৃতান্ত। অযোধ্যার লোক যোদ্ধা হয়েছে, শুনে মরি আমি হাসিয়া। আজি দেখাবো শক্তি, রাখিব কীর্তি। কিচ্ছু নেই, জানো না। এমনি এমনি Bye.
কিছু আগে একটা গোলমাল শোনা যাচ্ছে, বোধহয় কোথাও যুদ্ধ বেঁধে থাকবে। তা হবে। দেখি দেখো দেখিনি, এই কি পালোয়ানজি শর্ট 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 বলে এরকম হলো কিরকম করে? সুগ্রীব, তোমার যে দেখছি বহারম্ভে লঘুক্রিয়া হলো। সে আবার কি মহারম্ভে? আগে আমি রম্ভা ছাড়া কিছু বুঝি না। তোর মুক্কু, তুই কিছু বুঝিস নাকি চাই? এটা তো দেখছি বজ্র আটনি ফসকা গেরো। যত তেজ বুঝি তোমার মুখে। আগে হ্যাঁ, মুখে না মারির দাম জগৎ। আমি বলি কি তুমি মস্ত যোদ্ধা। যোদ্ধা বলে যোদ্ধা, ঢাল নেই, তলোয়ার নেই, খামচা মারে। আমি তো পড়াম। চুপ কর, তোর খেলি খেলানি আমার আর ভালো লাগে না। ভালো লাগে না। রাবণের কেন বলো এত বাড়াবাড়ি? বিপুরের পাখা উঠে মরিবার তরে জোনাকি যেমতি হয় অগ্নিপানে ঋষি সম্বরে খদ্দ তলিলা আগে হ্যাঁ, রাঘব গোয়াল যাবে নবে অবসর বিশ্রামের পরে, তখন তো মাথা তুলি চ্যাংপুতি যত করে মহাস বলে। গোলমাল কিছু রে। কেমন আসছে তুমি? আবার কানে নিতে পারবে লক্ষণ আসছে। কত হল্লা করে আসছে কেন? যাতে বারণ করো। আগে তিনি আসছেন ঠিক না, তবে হ্যাঁ একরকম আসছেনই বটে। অর্থাৎ তাকে নিয়ে আসা হচ্ছে। লোকটা বড় বাজে কথা বলছে, কান বলে তাড়িয়ে দাও তো। দেখো দেখো দেখো। আরে কি হলো? দাঁড়াও বাবু, সব বলছি। আগে একটা কলা খেয়ে নি। কলা খা। রামও মূর্ছা গেল। এতগুলো লোক কি সেখানে ঘোড়ার ঘাস কাটছিল না? এই হনুমান বাটা কি করছিল? আগে আমি বাতাস খাচ্ছি। বাতাসা? তুমি বাতাসা খাওয়ার আর সময় পাও নি? নিষ্কর্মর অবদান, খালি পড়ে পড়ে নাকে তেল দিয়ে ঘুমানো। যা, তোকে আজ আমি 8 আনা জরিমানা করলুম। মোটে 8 আনা? এই দেখো তোরে, এরপর তোমরা কি স্থির করলে সেটা বলো তো দেখি। এই রাবণকে না উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ, একদম ঠিক কথা, ঠিক কথা। ঠিক কথা, ঠিক কথা। রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো, রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো। মাথায় গেলে গোল, তারে উল্টো কাঁথায় গোল, তার মাথায় গেলে গোল, তারে উল্টো কাঁথায় গোল, তার কানের কাছে বিদ্যে থাকো চন্দ্র হাজার গোল, তার কানের কাছে বিদ্যে থাকো চন্দ্র হাজার গোল। রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো, রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো। এই শ্রীরামচন্দ্র গাত্রোৎপাটন করেছেন। তারপরে ওষুধপত্রের কি ব্যবস্থা করলে? এই যা, ওষুধপত্রের তো কোনো ব্যবস্থা সে কি? নেই। আরে মন্ত্রী মশাই গেলেন কোথায়? ও হ্যাঁ, মন পড়ছে। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই এই যে সুন্দরভাবে ঘুমোচ্ছে। বাস! কেল্লা পদে করেছেন আর কি। ও, এই তো দেখছি কুম্ভকর্ণেরও এক কাঠি ভাড়া। আর কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি। বেল্লিক বেরসিক ব্যাককেল বেয়াদব। আরে মুখে ভূত। করবেন না, রাগ করবেন না, কথাটা তো শুনুন। আজকে বলছি জানা দুয়ারে নদী যেন বলছে না, সকালকালে সকল কেন চুক্তি কথা বলছে না, বলছে অন্তর জানছে তবু দেখছে যে নিশ্চিন্তে, এমনি স্বভাব ছিল না তার ভাবনা
প্রবীণ লোক, এ সম্বন্ধে নিশ্চয়ই তোমার খুব অভিজ্ঞতা আছে। আগে হ্যাঁ, তা সে কথা আগে বললেই হতো। তারা ম্যাটারে খালি ধাক্কাই মারছে। আমি বলি বুঝি ডাকাত পড়লো নাকি? হ্যাঁ, এবার একটা কিছু ব্যবস্থা দিয়ে ভালো। হ্যাঁ, হনুমান এই প্রেসক্রিপশন লিখে দিলুম, এই ওষুধগুলো গিয়ে চটপট করে নিয়ে আয়। আচ্ছা, কাল ভোর না হতে উঠে গিয়ে নিয়ে আসবো। না না, এক্ষুনি যা। আবার এত রাত্রিরে কোথায় যাবো? সাপে কাটবে না বাঘে ধরবে? বেটা শখের প্রাণ ঘরের মাঠ। ওষুধগুলো এখনই দরকার। হোমিওপ্যাথি লাগাও না। যা বলছি শোন, এই যেসব গাছের কথা লিখে দিলুম, বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী, এসব গাছের শেকড় গিয়ে নিয়ে আয়। ও আমি ডাক্তারখানা চিনি নেই। বলে যা, এ কি কলকাতা শহর পেয়েছো নাকি যে তোমার জন্য ডাক্তারখানা খুলে বসে রাখবে? গন্ধমাদন পাহাড় আছে জানিস তো, কৈলাস পাহাড়ের কাছে। কৈলাস ডাক্তার? সে আবার কে? কানের পটহটা দেখি ভারী সরেস। কৈলাস পাহাড় চিনিস নে? আরে মা, চেঁচাচ্ছেন কেন? চেঁচাচ্ছেন কেন? ওরে বাবা, সে অত দূর। হ্যাঁ, ও এত রাত্রে আমি যেতে পারবো না। আহা, যা রে যা, আর গোল করিস নি। তোকে আমি পরে একটা বকশিস দিয়ে দেবো রে, যা। পরে দিলে হবে না, যা যা। ঠিক আছে, পরে দেবে তো? হ্যাঁ নিশ্চয়ই। ওকে, ঠিক করে তবে বললেই হয়। মান সম্মান নেই তো। রাত্রির জন্য একজন সেনাপতি নির্বাচন করো। কেন? রাত্রিরে যুদ্ধ করবে নাকি? তা কেন? একজনকে একটু খবরদারি করতে হবে না? তাছাড়া লক্ষণকে নিয়ে জমদূতদের সঙ্গে ঝগড়াও বাঁধতে পারে। আর বিভীষণ ভায়াকে কাপড়ে ফেলতে হচ্ছে। তা তুমি না হয় সেনাপতির পদ গ্রহণ করো। আমি? হ্যাঁ, তুমি। তোমার মতো এরম বিপদে নির্ভীক, বীর্যে অলৌকিক আর কি আছে বলো? ঠিক কথা, ঠিক কথা। শুনো সর্বজনে, আজকে এক্ষণে বীর বিভীষণী করো সেনাপতি। আহা, শ্রীরামের তরে সমুখ সমরে যদি যায় মরে, কি বা তাতে ক্ষতি? তাহলে তাই ঠিক হলো। দেখো, ভালো করে পাহারা দেবে কিন্তু, সংযম আসলেও পথ ছাড়বে না। আর খবরদার ঘুমিও না যেন। জাম্বুবান বলেছিল, দেখো ঘুমিয়ে পড়ো নাই। এই অবস্থায় পড়ে যে ঘুমোতে পারে না, আমি তাকে 500 টাকা বকশিস দেব। তবে এখন অব্দি যখন কোনো অঘটন ঘটেনি, তখন মনে হচ্ছে কিনা কিছু হবে। জমের তো এদিকে আসার কোনো ভাবনা কি দেখছি না। আর এলেই বাকি ওকে আটকানো কি বুদ্ধির কাজে নাকি? হ্যাঁ, তোর পাগলা ঘুরি। দেখেছো, আধ ঘন্টা যেতে না যেতেই ঘপ ঘপ করে নাক দেখে ঘুমাচ্ছে। তুই জামুয়ান? কি হয়েছিলিস? ঘুমিয়ে পড়েছি তোর পাগলা। আমার সমঝাতে হবে না, দিব্যি পড়ে পড়ে নাক ডাকছে।
আমার বলছে তুই কি ভেবেছিলিস আমি ঘুমোচ্ছি বাবা তুই বুঝতে পারিস নি? আমি তো চেয়ে মিটমিট মিটমিট করে দেখছিলাম। না 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 মিটমিট মিটমিট করে দেখলে চলবে না, ভালো করে পাহারা দিবি বুঝলি? যত রাজ্যে ফাঁকি বাজে ও কাঁচা ঘুমটা ভালো। এসে পুরো কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল আমার বজ্জা ভাল্লু কোটা। এটা কি আছে রে? ও বাপু এই মানুষ আছে নাকি রে? ও বাপু মানুষ, জ্যান্ত মানুষ। তো বলছে না। তাহলে বোধহয় আর কিছুই বলবে না। হ্যাঁ বেশ অমাইছি। হ্যাঁ এই ওকে জিজ্ঞাসা কর তো। তুই কর না। আমি তুই কর না, আমি তোকে মশাই গো, ও মশাই কতটা একটু ছেড়ে দেবেন মশাই? মশাই গো আমরা গরিব বেচার মশাই, কতটা একটু ছেড়ে দেবেন মশাই? প্রহারের মতো অনুজ্জয় করে দেবে। আই, কে তোরা? পালাচ্ছিস কোথায়? খালি হাতে গেলে কি জমরাত ছেড়ে দেবে? এগুলো কি? এ তো মহা ফাঁপড়ে পড়া গেল, কি করা যায় বল দেখি? আয় না আমরা ব্যাটার সঙ্গে লড়াই করি। লড়াই? যখন পরাজয় কলু অনিবার্য তখন যুদ্ধ কি বুদ্ধির কার্য? তবে তো মুশকিল। উপায় কি হবে? সাত করে কেবল প্রাণটা হারাবে। আমিও তাই বলি, লড়াইয়ে কাজ নেই, কাজেতে ইস্তফা এখনই দাও ভাই। হাই কি ঘটিল, হাই কি ঘটিল, এমন সাজে চাকরি ঘুচিল। হাই কি ঘটিল, হাই কি ঘটিল, এমন সাজে মজা তো গ্রহণ করে আমার কান ঝালাপালা করছিস। চপ কি আমি রোগা আমাদের কোনো দোষ নেই, ওই একবারটা আমাদের বাচ্চা এই মেরেছি এ তো জো। এখন আমি একে আটকে আমি জোয়ের হাতে পড়বো, আটকালে রামের হাতে পড়বো, কি মুশকিল। চালাই কুটকা তুই আমায় চিনিস? हम तुम्हारा बाप लगता है। नाम है मेरा যমরাজ। জয় রামের জয়। চাপা পড়ে গেল যে। ওরে হ্যাঁ রে, আমার মাইনে দেবে কে রে? এ কি, আমার যে অনেক পাওনা ছিল। ভগবানের কি হলো? কাঁদছে যারা কুকুরের লড়াই বেড়েছে। গন্ধমাদন পাহাড়। বেটা কমুখ কোথাকার পাহাড় শুদ্ধ তুলে এনেছিস? আগে গাছ ছিলি রে তো। আরে নিচেরটা জমলা যা করেছিস কি না বেটা? আগে লক্ষণের একটা গতিক করে নেই, তারপর দেখা যাবে।
জমতেছে। কে রে নরনাথ? মাথায় কি একটা চাপা দিল? এমন কথা কর। আরে আপনি এখনো বেঁচে স্যার? তা নয় তো, তুমি জ্যান্ত মানুষ নিয়ে কবে থেকে কাজ আরম্ভ করলে? না না, ওই চিত্রগুপ্ত বেটা আমার একটা ভুল বুঝিয়ে আপনার কাছে পাঠিয়ে দিল। আমি এক্ষুনি যাচ্ছি, ওকে ফার করে দিচ্ছি। হনুমান বুঝিয়ে চাপা দিয়েছিল। ব্যাটার বুদ্ধি দেখো। তা বুদ্ধি থাক আর নাই থাক, ওষুধ এনে বাহাদুরি তো নিয়েছি। আসল বাহাদুরি এখানেই আন্না। আমি না থাকলে কখন জঙ্গে লক্ষণকে চলে যেত। বাহাদুরি তো আর আমি যদি তোমার নামটা সেনাপতির জন্য না বলতাম তাহলে কি হতো? সবাই সবকিছু করলে, আর ওষুধের ব্যবস্থা করলে কে? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমি যুক্তির কথা জিজ্ঞেস না করলে এতক্ষণ হয়তো তুমি পড়ে পড়ে নাক ডাকতে। আর আমি যদি শক্তিশালকে না পড়তাম এত সব কাণ্ড কারখানা কিছুই হতো না। আর তোমরা তোমাদের বিদ্যে জাহির করতে পারতে না। যাকে যাকে এখন মেলা রাত হয়েছে, তোমরা সব ঘুমের চেষ্টা দেখো। হ্যাঁ ঠিক। তোমাদেরও মাথা ঠান্ডা হবে। আমিও একটু ঘুমিয়ে বসবো। আমার কিছু বকশিস দেবে না? তখনও দিলে না, এখনো আবার শুরু করলো। ওকে না চারটে কলা দিয়ে দাও তো, বা বাতাসে বাতাস না আর কিছু একে উপরি কাজ করেছি, তার উপর সে গিয়ে ও তো সমুদ্র পেরো, পুরো ভারতবর্ষ পেরো, তারপর গিয়ে না হিমালয় পাহাড়। বাহ, ওভারটাইম তো চাই, বকশিস হতে হবে না। ঠিক কথা, ও তো ওভার টাইম চাইনি। কোন মনীষী বলে কি ও বকশিশ পাবে না? না, অনেক হয়েছে, বুঝেছি তোমার খুব কষ্ট হয়েছে। নাও এক ছটা কলা নাও, এই না কলা নাও। খুশি তো? তাই তো বলছিলাম, রাম রাজা থাকতে কি আর কলা না ভার। তাইলে কাল কি যুদ্ধ হবে প্রভু? যুদ্ধ নিয়ে বললো। হ্যাঁ, যুদ্ধ তো করতেই হবে, সীতাকে উদ্ধার না করলে তো চলবে না। কিন্তু কিন্তু আপনি শ্রী রামচন্দ্র, আপনি কি ডরান ওই রাবণ রাজাকে? ঠিক বলেছ, আমি কালই লঙ্কা রাজ্য ছাড়খাড় করে দেবো। রাম রাজ্য বলে হ্যাঁ, তখন আর কাউকে হে রাম হা রাম করে করে মরতে হবে না, সবাই আরাম করবে। চলো তো সবাই শুতে চলো, বড্ড ঘুম পেয়ে গেছে। এবার শেষ করো। রামায়ণের কথা বলতে গিয়ে তো কত আবল তাবল বকলে, এবার শেষ করো দেখি। এই শোনো, তোমরা না শোনো, আমার কাজের জন্য বড্ড দেরি হয়ে যাচ্ছে সেগো ঠাকুর, আমি আসি, আমায় আজ্ঞা দাও। আজ আর পাচ্ছি না গো, ভক্তি ভক্তি গলা শুকিয়ে গেছে। ইয়ে, তুমি তো কোনো কথাই কইছো না। আমরা যে তো তার হলো নি, এখনো তো সবাই মিলে সেই হারাম করতেছে, হালে আর হলো কি? ঠিকই বলেছে, আরাম হবে। সেই কত দিন ধরে একই কথা কয়ে আসতেছে, কি না হাওয়া বদল, পাখার বিজ্ঞাপন। আমরা যেখানে ছিল সেখানেই আছি। ঠিক বলেছ। আর সেই একই জিনিস, বানর সেনাকে নিয়ে রামের যুদ্ধ। তোমরা আমাকে পান দাও, আমি তোমাদের কলা দেব। আরে কতক ঠাকুরকেও দেখো খালি উল্টো পাল্টা বকলে তখন থেকে। গেল যা, আমি আবার কি করলুম? তোমরাই তো বললে সোজা ভাষায় বলো।
তা তোমাদের মতো করে সোজা ভাষায় বলতে গেলে রামায়ণ কথা কি তেমন শুনতে লাগবে? সেই মিষ্টি ভাষা, মিষ্টি সুর না হলে কি রামায়ণ কথা মানায় গো? নাচ গান বাদ্যিক বাজনা এইসব দিয়ে ঢেকে দিলেই দেখবে আসল ন্যাড়া চেহারাটা ঢাকা পড়ে গেছে। তাই তো বলি, শোনো শোনো মহাশয়, শোনো দিগা মন, বিচিত্র কাহিনী বলো। জলেতে জাহাজ চলে আকাশে বিমান, সর্বদলে মিলে গায় বিচিত্র স্লোগান। যদিও জানি হাসো বাইজন, এই সত্য যুগ থেকেই আমাদের দেখা। কথক সৌভিক গিরি। প্রথম শ্রোতা ও সুগ্রীব ম্যারিলিন মিত্র। দ্বিতীয় শ্রোতা ও বাদর মুখ্য অরুণ ঘোষ। তৃতীয় শ্রোতা ও বিভীষণ দীপাঞ্জন সেনগুপ্ত। চতুর্থ শ্রোতা ও হনুমান অভিষেক দে। রাম অনিরুদ্ধ মণ্ডল। লক্ষণ অয়ন ঘোষ। শূর্পণখা রাজন্যা চক্রবর্তী। জাম্বুবান রানু ঘোষ। দূত এবং প্রথম যমদূত সৌম্যপ্রিয় চ্যাটার্জি। রাবণ কৌস্তব চক্রবর্তী। যমরাজ হিন্দোল বাসু। দ্বিতীয় যমদূত রোহিত চ্যাটার্জি। বাঁদর দল উপমন্যু ধর, আদিত্যা দে, জীবক মুখার্জি, দ্বিজাগ্র সেনগুপ্ত, মধুরা ব্যানার্জি, রাজন্যা চক্রবর্তী, অশ্মি সরকার, শ্রিয়া ভট্টাচার্য।